শীতের সময় মনে হয় মানুষকে অনেক রকম খাবার খেতে ইচ্ছা করে, তার মধ্যে তান্দুরি অথবা বারবিকিউ অন্যতম। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে সেই রকম একটা রেসিপি। এটা বলতে পারেন তান্দুরি, আবার বলতে পারেন ফ্রাই, যা বলেন তাতেই এটা হয়ে যাবে। আসলে আমরা ডিসাইড করলাম এবার আমরা একটু ফিশ তান্দুরি করে দেখাবো, আর ঘরে থেকেই আমরা করে দেখাবো, যেহেতু বাইরে যাব না, ঘরেরটাই ফ্রেশ। চলুন, যেমন কথা তেমন কাজ। বড় বড় দুইটা ফিশ নিয়ে আসলাম। এটা আমি তেলাপিয়া মাছ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন যে মাছগুলোতে একটু কাটা কম থাকে এবং সফট থাকে সেই মাছগুলো নিতে। আমি দুইটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসে এখন খুব সুন্দরভাবে তেলাপিয়া মাছের গাতে সুন্দরভাবে কেটে কেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে করতে। এভাবে করলে মশলাগুলো সব ভিতরে ঢুকে যাবে, কারণ যেহেতু এই মাছগুলোতে অনেক পরিমাণে মাংস থাকে, এই জন্য এই মাছগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি প্রথমেই ছোট ছোট করে কেটে এরপর লবণ এবং লেবুর রস দিয়ে নিচ্ছি। লবণ এবং লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। আর মাছের মধ্যে বেশিরভাগ সময় আপনারা যদি লেবু ইউজ করেন তাহলে মাছের ব্যাড স্মেলটা কখনোই থাকে না। এই জন্য চেষ্টা করবেন প্রথমেই মাছকে আগে লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে। দেখতেই পাচ্ছেন আমি এটা ধুয়ে নিব না, লবণ এবং লেবুর রস দিয়ে খুব ভালোভাবে একটা ম্যারিনেশন করে নিলাম। এরপর মশলার পালা। এখন আমি মশলাগুলো সব একখানে মিশিয়ে নিব। এজন্য একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে সর্বপ্রথম নিয়ে নিব টক দই। আপনাদের হাতের কাছে টক দই থাকলে অবশ্যই টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এর মধ্যে টক দই নিয়েছি আর নিয়েছি বাটা মশলা। আজকে যেহেতু বাসার ঘরোয়াভাবে করব, এই জন্য বাটা মশলা দিয়েই করব। নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা। খুব ভালোভাবে সবগুলো বেটে নিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতেই করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু দিয়ে এখানে আবার একটু লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, আর দিব এখানে লেমন জেস্ট। আপনারা চেষ্টা করবেন এই লেমনের সবুজ অংশটুকু দেওয়ার, কারণ হচ্ছে এই সবুজ অংশটুকু দিলে এত সুন্দর ফ্লেভার আসে, মাশাল্লাহ। এরপর দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সামান্য। এরপরে দিলাম একটু সামান্য ফুড কালার। আপনারা হাতের কাছে থাকলে দিয়ে নেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর দিয়ে নিয়েছি সরিষার তেল। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচারের তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এসব কিছু মিশিয়ে নিয়ে এখন আমি ম্যারিনেট করে রাখা যে মাছগুলো আমি রেখেছিলাম লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছটা খুব ভালোভাবে এত সুন্দরভাবে মাখিয়ে নিব যাতে কখনোই কোনো জায়গা মিস না পড়ে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি মনে হয় যে কোনো পার্লারে এভাবে করে ফেসিয়াল করে। দেখতেই পাচ্ছেন এমনভাবে এত সুন্দরভাবে মাখিয়ে নিব, দুইটা পাশ, কোনো পাশ যেন একটুও ফাঁকা না থাকে বা কোনো পাশ যেন বাদ না পড়ে। মাশাআল্লাহ, আমার মাছগুলো এত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। আপনারা ঠিক এভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই দেখবেন যে অনেক মজা লাগবে। আর ভিতরে যেহেতু পেটের অংশটা একদম ফেলে নিয়েছি, ওই পাশেই বাড়তি মশলাগুলো দিয়ে নিব, আর অনেক মজা লাগবে। আপনারা পারলে কিছুক্ষণ রেখে দিবেন। চুলায় একটি তাওয়া বসিয়ে নিলাম। তাওয়া বসিয়ে নিয়ে এখানে আমি সরিষার তেল দিলাম। খুব বেশি পরিমাণে সরিষার তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আমি এই মাছটা খুব অল্প অল্প আছে ভেজে নিব একটু সময় নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মশলাটা কিন্তু কন্টিনিউ করতে হবে, আমি মশলাটা দিয়েই নিব এইভাবেই। দেখতেই পাচ্ছেন মাছের সাইজটা অনেক বড়, যেহেতু ফোনের মধ্যে অনেকটাই ছোট দেখা যাচ্ছে, কিন্তু কড়াইয়ে রেখে দিয়েছি, দেখছেন কত বড়, ধরছেই না। এভাবে আমি মাছগুলো খুব আলতো হাতে ভেজে নিব এবং মশলাগুলো এর ফাঁকে ফাঁকে দিয়ে নিব। আমার হাজব্যান্ডের কথা হচ্ছে ভিতরে অনেক মশলা থাকবে, তাকে এভাবে খেতে মন চেয়েছে কিভাবে জানি, এই জন্য সে অনবরত মশলা দিয়েই চলছে। দেখতেই পাচ্ছেন। আর নিচ থেকে গরম তেলগুলো এই মাছের যে ফাঁকা ফাঁকা অংশটাতে এই সব অংশে দিয়ে খুব ভালোভাবে মাছটা ভেজে নিব।
এটাই আমাদের তান্দুরি। আপনারা যদি আপনাদের হাতের কাছে কাঠের চুলা থাকে, কাঠ কয়লা থাকে, তাহলে আপনারা পুড়িয়ে নিতে পারেন, তাহলে আসলে অনেক মজা লাগবে। আমি যেহেতু শহরে থাকি, আমার হাতের কাছে এগুলো নেই, এই জন্য আমি চুলাতেই করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার এসেছে, কি বলবো। মানে যখন ভয়েস দিচ্ছিলাম তখনও আমার একদম খেতে মন চাচ্ছে। এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে বলার মতো না। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এভাবে বানাতে, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একদম স্যাটিসফাই একটা রেসিপি, যে কোনো মেহমানদারিতেও একদমই পারফেক্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।